কাশ্মীরের অধিকাংশ লোক পাকিস্তানেও যাবে না, ইন্ডিয়ার সাথেও থাকবে না, তারা আলাদা রাষ্ট্র করবে, আমরা আলাদা থাকতে চাই, পাকিস্তানের সাথে আমাদের যাওয়ার দরকার নাই। এখন পাকিস্তানের সমস্যাটা হলো কি, যদি আলাদা কাশ্মীর হয়ে যায় তো বালতিস্তান গিলগিট দিয়ে দিতে হবে এবং আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান কন্ট্রোল করে, কারণ এদের তো চলে যাবে। কোন জনপদ শাসন করতে হলে ওই জনপদের মানুষের হৃদয়ের সিংহাসনে বসে দেশ শাসন করতে হবে। এখন ভারত ও পাকিস্তান এবং চায়না, তিনটা দেশকেই বলি, তারা কি কাশ্মীরের জনগণের হৃদয়ের সিংহাসনে বসে দেশ চালাচ্ছেন? আমার তো তা মনে হয় না। শ্রীকৃষ্ণ আজ থেকে ৩,৫০০ বছর আগে গিয়ে একটি মন্দিরের শিলান্যাস করেছিলেন, ফাউন্ডেশন দিয়েছিলেন, সেটা ইনটেক্ট আছে এবং ইমরান খান সেটাকে সুন্দর করে বাদিয়ে চমৎকার করে দিয়েছেন। প্রতি বছর ভারত থেকে বহু লোক ওইখানে আপনার ধর্মীয় ইয়েতে ওই মন্দির পরিদর্শন করতে যায় তীর্থ স্থান হিসেবে। সেখানে ভারত থেকে প্রচুর লোক যায় এবং ওয়াঘা বর্ডার ভর্তি হয়ে যায়। পাকিস্তানের যে এই যে টকশোতে অংশগ্রহণ করলো যে মেয়েটি, সম্ভবত একটি বিশ্ববিদ্যালয় কায়েদ আজম ইউনিভার্সিটির একজন তরুণ অধ্যাপিক, মানে অধ্যাপিকা বলবেন লেকচারার টাইপের হবে আর কি, প্রভাষক, ভালো বলেছেন, মাথা আছে, বোঝা যায়। তো এখন যে জিনিসটা, কাশ্মীরের সমস্যা তো অনেকদিন যাব এবং কতগুলো রেজলিউশন হয়েছে, স্যার আমার কাছ থেকে বেশি বলতে পারবে, জাতিসংঘে এটা জেনারেল অ্যাসেম্বলিতে হয়েছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলেও হয়েছে। এখানে প্লেবিসাইটের কথা আছে, যেটাকে গণভোট বলি আমরা। এখানে একটা পর্যায়ে কিন্তু জাতিসংঘ বলেছে যে লেট দ্য পিপল অফ কাশ্মীর গিভ দ্য রাইট টু এক্স্যাক্টলি টু ডিসাইড দ্য পলিটিক্যাল ডেস্টিনি থ্রু প্লেবিসাইট, যে তাদের গণভোট দেওয়া হোক। গণভোটের মাধ্যমে দেখা যাবে তারা কি পাকিস্তানের সঙ্গে যাবে নাকি ভারতের সঙ্গে আছে এখানেই থাকবে। আমার মনে হয় কোনো আমি কারোর সাথে যোগদান করব না। এই প্লেবিসাইট কি এখনো হয়েছে? জওহরলাল নেহেরু হ্যাড গিভেন দ্য কমিটমেন্ট যে না আমি প্লেবিসাইট দিয়ে দিব। কাশ্মীর হ্যাজ বিকাম এ টাইম বম্ব, এটা আমার কথা না, উনি বলেছিলেন। জওহরলাল নেহেরু বলেছিলেন কাশ্মীর হ্যাজ বিকাম দ্য টাইম বম্ব। দেখেন কাশ্মীরের আবহাওয়া কিন্তু খুব শীত, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, অথচ কাশ্মীরের ওয়েদার হলো খুব ঠান্ডা আরামদায়ক, অথচ কাশ্মীরের যে পরিবেশ, এনভায়রনমেন্ট, পলিটিক্যাল পরিবেশ হলো টাইম গরম। এই জন্য নেহেরু বলেছেন টাইম বম্ব। নেহেরু পূর্বপুরুষ রাজ কাউল কাশ্মীর থেকে এসেছিলেন। দিল্লির মুঘল সম্রাট ফররুখ সিয়ার জানতে পারলেন যে ওনার সাম্রাজ্যে একজন খুব বিশুদ্ধ পণ্ডিত আছেন, শাস্ত্রীয় পণ্ডিত, যিনি ভগবত গীতা, মহাভারত, গীতা এবং বেদ সম্পর্কে একেবারে সাংঘাতিক পণ্ডিত ব্যক্তি, ওনাকে মুঘল দরবারে নিয়ে আসো। এই রাজ কাউলকে মুঘল দরবারে নিয়ে আসা হয়েছিল এবং ফররুখ সিয়ার তাকে দিল্লি এবং এলাহাবাদের শহর কতোয়াল করে। তো কতোয়াল সাহেবের তো একটা বাসস্থান লাগে। কতোয়াল হলো বর্তমানে ডিসি, ডেপুটি কমিশনার, যে ডিস্ট্রিক্টের ডিসি, এটা ছিল মুঘল আমলে কতোয়াল। এই কতোয়ালে তো একটা বাংলো লাগে, ডিসির বাংলো আছে না, সে বাংলোটা করা হলো একটা নহরের পাশে। সেই থেকে রাজ কাউল যে ব্রাহ্মণ খেতাব হয়ে গেল, কাউল কেটে গেল, নহরের পার যিনি বসবাস করেন তার নাম হলো নেহেরু। এই হলো জওহরলাল নেহেরু। স্যার যেটা বলে গেলেন, এই যে নেহেরু, কেন জওহরলাল নেহেরু এই প্লেবিসাইট দিলেন না? উনি নিশ্চিত জানতেন যে গণভোট দিলে কাশ্মীরের অধিকাংশ লোক পাকিস্তানেও যাবে না, ইন্ডিয়ার সাথেও থাকবে না, তারা আলাদা রাষ্ট্র করবে, আমরা আলাদা থাকতে চাই, পাকিস্তানের সাথে আমাদের যাওয়ার দরকার নাই। এখন পাকিস্তানের সমস্যাটা হলো কি, যদি আলাদা কাশ্মীর হয়ে যায় তো বালতিস্তান গিলগিট দিয়ে দিতে হবে এবং আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান কন্ট্রোল করে, কারণ এদের তো চলে যাবে। চায়না, আকসাই চীন হয়তো অন গুড ফেথ দিতেও পারে, নাও দিতে পারে। ভারত ছেড়ে দিতে হবে জম্মু কাশ্মীর, লাদাখ। এটা তো দুই দেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, কখনোই এগুলো চাইবে না। তাইলে আমার কথা হলো, মানুষের রাষ্ট্রীয় জীবনের একটা বড় শর্ত হলো সুখ, জনগণের সুখ, জনমানুষের সুখ। কিন্তু আজকে প্রায় ৮০ বছরের কাছাকাছি হয়ে গেছে কাশ্মীরের লোকজন চরম অশান্তিতে বসবাস করছে এবং রাজনীতিবিদরা দারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই হলো আমার কথা। জি, এখন যে পরিস্থিতি হয়েছে, এই যে পাল্টাপাল্টি দোষারোপ করছে পাকিস্তান ইন্ডিয়াকে, ইন্ডিয়া আবার পাকিস্তানকে, আপনার কাছে কি মনে হয় এটা কি নেহাতি দুর্ঘটনা নাকি আসলেও কোনো দেশ জড়িত আছে? এগুলো ব্লেম গেম হাসিনা পা, এগুলো একেবারে কাশ্মীর যখন ভারত ভাগের পর থেকে কাশ্মীর ডিসপিউটিং ইস্যু যখন রেজ করে ফেললো, এরাইজ করছে, তখন থেকে ব্লেম গেম।
পাকিস্তান দে ইন্ডিয়ার দোষ, ইন্ডিয়া দে পাকিস্তানকে দোষ। আমার কথা হইলো আপনারা আর 370 আর্টিকেল একটা গ্যারান্টি ক্লজ ছিল না, কাশ্মীরকে তো স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, তাদের একটা আলাদা কনস্টিটিউশন থাকবে, তাদের আলাদা ফ্ল্যাগ থাকবে। তা কাশ্মীরি মেয়েরা যদি অন্য ভারতের অন্য কোন লোককে বিয়ে করে কাশ্মীরের বাইরে, তার গর্ভজাত সন্তান কাশ্মীরের কোনো ইয়া হবে না, নাগরিক হবে না, ইত্যাদি ইত্যাদি গুলো ছিল। তো তাইলে এক টানে যে 370 আর্টিকেল আপনার ইয়া করে দিল কেন, রিভোকেটেড করে দিল কেন, বাতিল করে দিল কেন? শুধু তাই নয়, ফেডারেল কোর্টে যখন মামলা হলো তখন ফেডারেল কোর্টের চিফ জাস্টিস ছিলেন জাস্টিস চন্দ্রচূড়। তিনি কেন এটা কাশ্মীরের জনগণের 86% মুসলিম হলো কাশ্মীরে বসবাস করে, তাদের চাওয়াটা 370 আর্টিকেল, তাদের একদম জীবন মরণের ক্লজ, এটা কেন জাস্টিস চন্দ্রচূড় বাদ দিলেন? ওইটা কেন বিজেপি গভর্নমেন্টের ডিজায়ার কে উনি সাপোর্ট করলেন? বিজেপি গভর্নমেন্ট চাইছে 370 আর্টিকেল উঠে যাক। The special status for Kashmir had been given through 370 আর্টিকেল। এই আর্টিকেলটা বাদ দিলেন তো ফেডারেল কোর্টের ডিসিশন দিলেন কে? চিফ জাস্টিস চন্দ্রচূড়। ওনাকে ওই দিন বিবিসি থেকে ওনাকে ইন্টারভিউ করা হয়েছে, উনি সদুত্তর দিতে পারলেন না। তাহলে বিবিসির অ্যাঙ্কার বললে যে এটা তো কাশ্মীরের সাধারণ মানুষের ডিজায়ার ছিল, আপনি এর বিরুদ্ধে গেলেন কেন, আপনি সরকারের পক্ষে রায় দিলেন কেন? বাট আই থিঙ্ক দ্যাট চন্দ্রচূড় কুড নট গিভ দ্য স্যাটিসফ্যাক্টরি আনসার ফর অন দিস কোয়েশ্চেন। এটা কিন্তু সত্যি। আর আরেকটা জিনিস, আপনি তো এমনি তক্তে, কাঠের তক্ত বা ময়ূর সিংহাসনের বসে তো আপনি দেশ চালাবেন না। আপনাকে কোন জনপদ শাসন করতে হলে ওই জনপদের মানুষের হৃদয়ের সিংহাসনে বসে দেশ শাসন করতে হবে। এখন ভারত ও পাকিস্তান এবং চায়না, তিনটা দেশকেই বলি, তারা কি কাশ্মীরের জনগণের হৃদয়ের সিংহাসনে বসে দেশ চালাচ্ছেন? আমার তো তা মনে হয় না। শুনেন, আপনার বাড়িতে আগুন লাগলে, আপনার বাড়িটা যদি আমার পাশের বাড়ি হয়, তাইলে আমার বাড়িতে আগুন না লাগলেও এর উত্তাপ আমাকে বহন করতে হবে। এলো এক। এখন আমি একটা জিনিসে চলে যাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারত এবং পাকিস্তানের প্রতি আমার একটা আবেদন থাকবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার কোনো হাই প্রোফাইলও নাই, কিছু না। আই এম নট দ্য পার্ট অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এট অল। আপনি সবসময় এই কথা, আপনি অনেক নলেজেবল একজন মানুষ, সেটা হচ্ছে অনেক বড় বিষয় আমাদের কাছে। না, আই এম নট রিপ্রেজেন্টিং দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। আমি শুধু একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের এই যে ভারত প্রতিবেশী রাষ্ট্র এবং একসময় আমরা পাকিস্তানে ছিলাম, সেই রাষ্ট্রটির প্রতি আমার অনুরোধ থাকবে, এই দুটি রাষ্ট্রের প্রতি, যে যুদ্ধ যদি লাগে, এক্সক্লুসিভ ওয়ারে যদি যায়, যেটা পাকিস্তান থ্রেট করলো, যেটা আমাদের রবি ভাই বললেন যে নিউক্লিয়ার থ্রেট চলে এসছে, এবং পাকিস্তান যখন দেখলো যে ভারতের সাথে শক্তি সামর্থ্য কুলাবে না, যে পাওয়ার ডেটারেন্সের জন্য, শক্তি সাম্য তৈরি করার জন্যই কিন্তু ওই যে ভুট্টো বলেছিলেন ঘাস খেয়ে হলেও নিউক্লিয়ার করবো, সেটা তারা করে ছেড়েছেন। এখন যেটা বলেছে পাকিস্তান থেকে যে স্টেটমেন্ট আসছে, ইট ইজ ভেরি অ্যালার্মিং, যে আমাদেরকে যদি পানি টানি বন্ধ করে দেওয়া হয়, পাঞ্জাবের 5টা নদী এবং এই যে সিন্ধুর ইন্ডাস নদী, যেটাকে সিন্ধু নদী বলে, এটা হলো পাকিস্তানের লাইফলাইন অফ ওয়াটার লাইফলাইন, এটা বন্ধ করে দিলে, যেটা মানুষের আলটিমেট রিসর্ট, যেটা তারা বলে ফেলেছে যে আমরা নিউক্লিয়ারে যাব, নিউক্লিয়ার এক্সপ্লোশনে যাব, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এখন ধরেন যদি আমি একটা কথা দেখালাম, হবে না হয়তো, বা আল্লাহ না করুক যাতে না হয়, যদি হয় তাহলে কি হবে? হিন্দুদের যে হিন্দু ধর্ম, যেটা নিয়ে ভারত কথা বলে, হিন্দু বা সনাতন ধর্মের পুরোটা উৎসই হলো বর্তমান পাকিস্তান ভূখণ্ড। এটা এত ভারতের যারা নৃতত্ত্ববিদ, ভারতের যারা ঐতিহাসিক, তারা খুব ভালো করে জানেন হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে, অর্থাৎ সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে বর্তমান পাকিস্তান ভূখণ্ড থেকে। এখন যদি ধরেন ভারত যদি তার নিউক্লিয়ার চার্জ করে পাকিস্তানের উপরে, তাহলে কি হবে জানেন? সিন্ধু নদীর অবিবাহিকার যে নগরগুলো, যেখান থেকে ভগবত গীতার উৎপত্তি হয়েছে, শেষ। আপনি দ্বারকা বলে, যেটাকে আবার দ্বারকাও বলে, দ্বারকা, এটা শ্রীকৃষ্ণের রাজধানী। আপনার এক সময় ছিল এটা গুজরাট, এবং সেটার একটা স্টেশন রাজধানী ছিল করাচিতে, এটা ধ্বংস হবে। এবং হিন্দুদের যে অবতার বলে, যাকে বলা হয় শ্রীকৃষ্ণ, তিনি অনেক দূর হেঁটে গিয়ে, অর্থাৎ গুজরাট থেকে হেঁটে গিয়ে যেই জায়গায় একটি মন্দির করেছিলেন, সেটা পাকিস্তানের ভূখণ্ডে। আজ থেকে 3500 বছর আগে
3501 বছর আগে, যদি এই বছর ধরি, সেটার নাম হলো কাটাচ রাজ মন্দির, কাটাচ রাজ, মনে রাখবেন। সেটা পাঞ্জাবের চাকুয়াল জেলায়। এই চাকুয়াল জেলায় হলো ইয়াহিয়া খানের বাড়ি। সে পাঞ্জাবের চাকুয়াল জেলায় একটি সরোবরের পারে শ্রীকৃষ্ণ আজ থেকে 3500 বছর আগে গিয়ে একটি মন্দিরের শিলান্যাস করেছিলেন, ফাউন্ডেশন দিয়েছিলেন। সেটা ইনটেক্ট আছে এবং ইমরান খান সেটাকে সুন্দর করে বাঁধিয়ে চমৎকার করে দিয়েছেন। প্রতি বছর ভারত থেকে বহু লোক ওইখানে আপনার ধর্মীয় ইয়েতে ওই মন্দির পরিদর্শন করতে যায় তীর্থ স্থান হিসেবে। সেখানে ভারত থেকে প্রচুর লোক যায় এবং ওয়াঘা বর্ডার ভর্তি হয়ে যায়। ওই সময় একটা সিজনে তারা যায়, শীতকালে।